ছোট কিংবা বড়, শিক্ষিত কিংবা মূর্খ, ধনী কিংবা গরিব, নারী কিংবা পুরুষ, শহরের কিংবা গ্রামের, সব শ্রেণীর মানুষ, সব পর্যায়ের মানুষ, সব জাতির মানুষকে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। সবার হাতে কোরআন হবে। কোরআন যখন সবার হাতে হবে তখন আর সুদের ব্যবসা চলবে না, মদের ব্যবসা চলবে না, নোংরা মুকারবার চলবে না, বাজারে মালে ভেজাল দেবে না। তখন আপনি দেখতে পাবেন আপনার জীবনেতে অশান্তির আলো আসবে না, আপনাকে কেউ কোনোদিন ঠকাবে না, আপনাকে কেউ কোনোদিন কাঁদাবে না। আপনি বিপদে পড়লে পাশে মানুষ পাবেন, আপনি চাইলে হাত বাড়ালে আপনার সাথী পাবেন। আল্লাহর দরবারে যখন হাতটা তুলবেন আল্লাহ আপনার সাথে সাথ দেবে, ফেরেশতারা আপনার সাথে হবে, আল্লাহর রহমত আপনার সাথে হবে। কারণ কোরআনওয়ালা যখন হাত তোলে ফেরেশতারা তখন রবের কাছে বলে রব্বানা, তোমার কালাম রেখে হাত তুলেছে, যে হাতে কালাম ছিল ওই হাতটা তোমার দরবারে উঠেছে। আল্লাহ এই হাত যেন অপমানিত হয় না, তোমার কালামের অপমান হবে, তোমার কোরআনের অপমান হবে। যে হাতে কোরআন জড়িয়েছিল এই হাত যদি মায়ুস হয় তোমার কোরআন বেইজ্জতি হবে, তোমার কালাম বেইজ্জতি হবে। আল্লাহ কোরআনওয়ালার হাতটা তুমি ফিরাবে না। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, যে হাত কোরআন জড়িয়ে থাকে রাতের অন্ধকারে দিনের আলোতে, শান্তিতে অশান্তিতে, ঘরেতে বাইরেতে, কোরআন যাদের হাত থেকে নামে না ওরা যখন আমার কাছে হাত তুলবে আমি আল্লাহ ওদের খালি হাতে ফেরাবো না। এই জন্য দেখেন না মাঝে মাঝে হাফেজ সাহেবদের ডেকে বলে হুজুর একটু দোয়া করেন দিন, মানে আমাদের আর যাচ্ছে না, খালি চারিদিকে ঝামেলা। আপনারা তোলেন, হ্যাঁ না বলেন, নমুনা বলবো, জোরে বলেন নমুনা বলবো। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, যদি কোনো বিধর্মী ভাই থাকেন আমার অনুরোধ তিনি অন্য সেন্সে নেবেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। পৃথিবীতে যত রকমের যা কিছু ধর্মশালা আছে, যত আদালত আছে, যা আছে, আমি কোনোটা খারাপ দিকে থেকে বলছি না, তবে একটা দিকে তাকিয়ে বলছি। আজ বাংলার জমিন আপনি দেখবেন, গোটা ইন্ডিয়াতে দেখবেন যেইখানে কালেমার ঝান্ডা উড়েছে, কোরআনের মসজিদের মেম্বার আছে, আল্লাহর ওলিদের মাজার আছে, সব জাতির মানুষ দেখবেন লাইনে আছে, নামাজের পরে দেখবেন সামনে দাঁড়িয়ে আছে, পানির বোতল নিয়ে কোলে বাচ্চা নিয়ে। কোন জাতির আপনি দেখেন না, কোন গ্রামের আপনি দেখেন না, দুশ্মনের না দোস্তের দেখেন না, সবার একটাই নমুনা, মৌলভী সাহেব একটু ফুঁক দিয়ে দেন। কি দিয়ে হ্যাঁ না বল, কারণ জানে কোরআন পড়নেওয়ালার মুখের ফুঁকটা কাজ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, জোরে বলেন মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের বাড়িতে কোরআন শরীফ হবে তো, কথা বলে বলেন কোরআন বেশি ভালোবাসেন না টিভি বেশি ভালোবাসেন? তাড়াতাড়ি বলেন, এই কোরআন বেশি ভালোবাসেন না মোবাইল বেশি ভালোবাসেন? জোরে বলেন। যারা কোরআন ভালোবাসেন তারা হাত তোলেন, যারা মোবাইল টিভি ভালোবাসেন তারা তুলবেন না, যারা কোরআন ভালোবাসেন। একবার দাম মিছে কথা গো, মানে কাঁচা মিছে কথা। এবারে একজন হাত তোলেন যে আপনার বাড়ির মোবাইলের থেকে কোরআনের দাম বেশি, একজন হাত তোলেন। আপনার বাড়িতে মোবাইল যে দামে কিনেছেন তার থেকে দামি কোরআন কিনেছেন, একজন হাত তোলেন। তার মানে ভালোবাসে। ও দোকানে গিয়ে জিজ্ঞাসা করে এখন নতুন ইম্পর্টেন্ট কি বলে বাবা, আর ইংরেজি বলে, বলে বাংলা বলে থতমত, ইংরেজি বলে জলের মতো। বাবা ছেলে জিনিস কি বললেন? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মোবাইল কিনতে গেলে জিজ্ঞাসা করে এখন নতুন কি এরা বলুন তো, কত জিবি? হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন না। আর কত র্যাম চলছে, মানে আমার র্যামটা ওর সঙ্গে র্যামে বাবা, মানে কত র্যামের, কত জিবি লংজিভিটি, কত ব্যাটারি, কত, সে মানে হাজারো প্রশ্ন, তাতে দাম যা হয় হোক, হ্যাঁ না না।
জোরে বলে। আজকের বাংলার ছেলেদের হাতে মোবাইল 15,000 থেকে শুরু করে 1 লাখ 1.5 লাখ পর্যন্ত আছে। নাই নাই, হ্যাঁ না বলেন? গোটা বাংলায় একজন মানুষের নাম বলেন যার ঘরে একটা কোরআন শরীফ 1 লাখ টাকা দামের আছে? আছে আছে? নেই। আমি আবার আপনাকে বলে দিচ্ছি কোরআন শরীফের এরকম র্যাম আছে, আপনি জানেন? জানেন? জানেন না? এমনও কোরআন শরীফ চলুন দিল্লির প্রিন্টের অফিসে, বোম্বে প্রিন্টের অফিসে চলুন, এমনও কোরআন শরীফ আছে যে কোরআন শরীফের চারিদিকের প্রিন্টারটা বর্ডারটা পুরো সোনা দিয়ে তৈরি, প্রত্যেকটি অক্ষরের ভিতরে পৃষ্ঠানের ভিতরে যত জায়গায় আল্লাহ লেখা আছে সোনা দিয়ে লেখা, যত জায়গায় রাসূলের নাম আছে সোনার পানি দিয়ে লেখা। এবং এমনও কোরআন শরীফ আছে যে কোরআন শরীফের প্রথম লাইনটা যে অক্ষর দিয়ে শুরু, শেষ লাইনটা সেই অক্ষর দিয়ে শুরু, কোরআন যে অক্ষর দিয়ে শুরু কোরআন শেষ সেই অক্ষর দিয়ে হবে, আর প্রত্যেকটি লাইনের শেষে অক্ষরের মিল থাকবে। এই ছক বানানোর জন্য আলাদা টাকা লাগে। যে আমি কোরআন শরীফ পড়বো তো বুঝে বুঝে পড়বো, হ্যাঁ মজা আচ্ছা, পকেটে পয়সা আছে, তখন বলে একটা রেডিমেড দিনই হবে, 60 টাকায় হবে না? মানে ধর্ম যত সহজে ফ্রিতে পায় তাতেই হবে, হ্যাঁ না বলে? আমি আগে একটা গল্প বলতাম, বেশি ফ্রিতে খাবেন না, বিপদে পড়ে যাবেন। এই পাকা মাল ছেঁচর তো দিল্লি চলে গেছে, বোম্বে গেছে, গিয়ে বলছে হোটেলে আজকে খাবো, বোম্বের বড় হোটেলে, চল যাওয়া হবে। পয়সা নাই তো কি আছে, চল। ঢুকেছে, ঢুকে দেখে গেটে লেখা আছে এদিকে হচ্ছে ভিভিআইপি, এদিকে ভিআইপি। বলছে ভিভিআইপি চল, ভিআইপিতে চল, হবে। ভিআইপি চলে গেছে, গিয়ে দেখে গেট ডবল লেখা আছে একটা ভিআইপি রেডিমেড। বলছে শোন, হোটেলে তো ঢুকেছি, রেডিমেডে চল। রেডিমেডে ঢুকেছে, ঢোকার পর একদিকে লেখা আছে পয়সাতে ফ্রিতে। বলছে এই তো রে, এই সিটটাই খুঁজছিলাম, ফ্রিতে মাল ঢুকেছে। যেই গেট ঢুকেছে গিয়ে দেখে নদীর গাবায় বেরিয়ে চলে গেছে, হোটেলের বাইরে চলে গেছে। গার্ড বলছে এটা কি হলো? বলছে পানি খাও আর চলে যাও ফ্রিতে। কি কোরআন শরীফের দাম যদি বলে 1200, 1200 কম করে বলুন। বলছি তাহলে 800 হবে। বলছি কেন 500 হয় না? 500 হবে। প্রথমে যদি 500 বলে, না না আমাদের দিকে 150 টাকায় পাওয়া যায়, 5 টাকা বলছো। ওই 60 টাকায় হবে। বলছি হ্যাঁ, তা 50 টাকা লাভ। মানে যত ফ্রিতে পায় খাবে, শেষবেলা হাওয়া খেয়ে বাড়ি যেতে হবে। বাপ মন থাকে যেন, মন থাকবে ইনশাল্লাহ। জোরে বলেন, ভালো খাবো না ফ্রি খাবো? জোরে বলেন, ভালো খাবো তো আল্লাহ পাক শোনাচ্ছে দ্বিতীয় বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় বন্ধুকে, এই দ্বিতীয় বন্ধুকে, প্রথম ছিল কালামুল্লাহ আর দ্বিতীয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দেয় ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। ছাড়বেন ইনশাআল্লাহ? জোরে বলেন ছাড়বেন ইনশাআল্লাহ? তাহলে শেষ কথা, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটা ভালোবাসতেন তিনি শুনিয়েছেন। আর আল্লাহ পাক সাপোর্ট দিয়েছে। সাপোর্টের আয়াতটা শেষে বলবো, কথাটা শুনিয়ে নিই। আল্লাহর নবী উম্মতকে কতটা ভালোবাসতেন। ফজরের নামাজ পড়ে মদিনার মসজিদে বসে আছে, সাহাবীদের গোল করে নিয়ে কোরআনের কথা শোনাচ্ছেন। একেবারে জাহান্নাম থেকে বাঁচার জন্য উম্মতের যেটা প্রয়োজন রাসূল প্রাণ ঢালা ভালোবাসা শোনাচ্ছেন। ঘরের ভিতর থেকে বাঁধি গেছে, ডাকছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওয়া আলাইকুম আসসালাম, কি খবর? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান ভিতরে আপনাকে একটু স্মরণ করছিল। বলে আচ্ছা ঠিক আছে আসছি, চলো। চলে গেলেন। ওদিকে আল্লাহ রাসূল ভিতরে আসেন নাই। আম্মা জান মারিয়া কিবতিয়ার কোলে বাচ্চা বড় কষ্ট পাচ্ছে, ছটফট করছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো একটু পরে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আম্মা জান মারিয়া কিবতিয়া বাঁদিকে বললেন আরেকবার যাও। মনে হচ্ছে আল্লাহ রাসূল ভুলে গেছেন। আল্লাহর নবী ভুলে গেছেন, শব্দ মনে রাখবেন।
মেরে মহতরম বুজুর্গ, যারা এইরকম বায়ান করে আর আমাদের মনোমুগ্ধকর বায়ান শোনায় যে নবী আলিমুল গায়েব, ওদেরকে বলে দিও আলিমুল গায়েব কখনো বলে না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বেমালুম ভুলে গেছেন, তো পরে বাঁধি ফের পাঠিয়েছে, আর বাঁধি এসে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান একটু ভিতরে স্মরণ করছিল, ভাষা কত মজার দেখতে। আমাদের বাড়ি ছেলে হলো তো মা ডাকছে, ভাষাই বোঝে না, ও বাঁধি এসে শোনাচ্ছে যে আম্মা জান আপনাকে স্মরণ করছিলাম। আল্লাহ রাসূল বলেছেন ঠিক আছে শুন, উম্মতের নাজাতের কথা, উম্মতের বাঁচার কথা, উম্মতের পরিত্রাণের কথা এত দিল দিয়ে শোনাচ্ছেন যে অলরেডি বাড়ির ভেতরের খবরটা রাসূল ভুলে গেছেন। অনেকক্ষণ হয়ে গেছে, সময় অতিক্রান্ত হয়ে গেছে। আম্মাজান মারিয়া কিপ্তিয়া, আম্মাজান মারিয়া কিপ্তিয়া বাদীকে বললেন এবারে গিয়ে বলো যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেহমান মনে হচ্ছে বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। মেহমান মনে হচ্ছে বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। আপনি একটু ভেতরে আসলে ভালো হতো। আল্লাহ নবী প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে, প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে, প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে উম্মতের কাছে কথা শোনাচ্ছেন। এমতো অবস্থায় বাদীর সামনে এসেছে, চোখ দুটো পানিতে ছলছল করছে, ঠোঁটটা কেমন কাঁপছে, মনটা বড় শুকনো মোরা, সামনে এসে দাঁড়িয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন কি খবর বলো, কি হয়েছে বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেহমান মেহমান বেশিক্ষণ থাকবে না, মেহমান মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকবে না, আপনার অপেক্ষায় আছে, একটু যদি আপনি যেতেন তাহলে ভালো হতো। মেহমান আপনার অপেক্ষায় আছে, আর বেশিক্ষণ থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন একটু দাঁড়াও, আমি ভিতর থেকে ফিরে আসছি। পেয়ারা নবী বাড়ির ভিতরে গেলেন, যেমনি বাড়ির ভিতরে গেছেন, আম্মাজান মারিয়া কিপ্তিয়া দুধের বাচ্চাটা কোল থেকে তুলে রাসূলের কোলে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে মেহমান আর বেশিক্ষণ থাকবে না। আমার বন্ধুরা, আল্লাহর নবী বাচ্চা কোলে নিয়েছেন, বাচ্চা কোলে নিয়েছেন, আর আব্বার মুখটা দেখে বাচ্চা বেতাহাসা বলে ফেলেছেন আব্বা, আব্বা শব্দটা বলতে গিয়ে মুখটা খুলে হাঁ করেছেন, আওয়াজ আসবে ঠিক এমন সময়তে আজরাইল এসে সিনাতে হাত রেখেছেন। যখনই সিনাতে হাতটা রেখেছেন, আল্লাহর নবী বাচ্চার সিনাতে যখন আজরাইল হাতটা রেখেছে, আওয়াজ শেষ, মুখটা খুলেছে আব্বা বলে, কিন্তু আর কিছু বলা হলো না। পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটো পানিতে ছলছল করছে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে শোনাচ্ছে আব্বা, আব্বা রে, আমার উম্মতের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি রাসূল তাদেরকে যে রাস্তা শোনাচ্ছিলাম, ওই কথা বলতে বলতে আমি ভুলে গিয়েছিলাম যে আমার একটা বাচ্চা অসুস্থ আছে, যে আমাকে একবার কোলে চাপতে চাচ্ছে, আমাকে আব্বা বলতে চাচ্ছে। উম্মতের মোহাব্বতে সন্তান শব্দটা ভুলে গিয়েছিলাম। ওই মিঠা ফকিরের বাবাজিরা, রাসূল আপনার আমার মোহাব্বতে সন্তানের মায়া ভুলে গেছেন, আর আমি আর আপনি সন্তানের মোহাব্বতে পড়ে রাসূল ভুলে গেছি। মনে রাখি রাসূলের সঙ্গে সম্পর্ক কতটা। বিশ্বনবী কোলে নিয়ে বাচ্চা বসে আছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, মোবারক দাড়িটা ভিজে গেছে, বাচ্চার সিনাতেও চোখের পানি। সাহাবী অবাক হয়ে দেখছেন, কিচ্ছু বলেন নাই। দুনিয়া থেকে বাচ্চা বাপের কোলে চলে গেছে। আল্লাহ নবী নিজে হাতে গোসল দিলেন, নিজে হাতে কাফন পরালেন, আর নিজে হাতে নিয়ে গিয়ে দাফন দিলেন। দাফনের পরে মদিনার মসজিদে এসে চুপচাপ বসে আছেন, চুপচাপ বসে আছেন, চুপচাপ বসে আছেন। মনটা বড় মরা,
বড় ব্যথিত দিলে চুপচাপ বসে আছেন আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা। মনে রেখে দিই, সাহাবীরা পাশে এসে চুপচাপ বসে আছে। আল্লাহ রাসূলের চেহারাটা মলিন হয়ে গেছে, মাথাটা নিচু, মনটা বড় ব্যথায় ব্যথিত, চুপচাপ রয়ে গেছে আমার আল্লাহওয়ালা ভাইয়েরা। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনটা সত্য বুঝতে পারছি না, কোনটা সঠিক বুঝতে পারছি না। বললে কোন কি কি হয়েছে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন ইন্নাল মাইয়িতা ইউআযিবু বিবুকাই আহলিহি, আত্মীয় স্বজনের কাঁদার কারণে মাইয়িতকে কষ্ট দেওয়া হয়। ভাইজান যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন তখন আপনার চোখের পানিতে মোবারক দাড়িটা ভিজে গেছে, বাচ্চার সিনাতে পানির ফোঁটা পড়েছে। এবারে কোনটাকে ঠিক মনে করব, চোখের পানিটা না আপনার কথাটা? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, পৃথিবী থেকে বাচ্চা চলে যাবে আর মা কাঁদবে না, তাই হয়? পৃথিবী থেকে বাচ্চা চলে যাবে, বাপের চোখে পানি আসবে না, তা কখনো হয়? পৃথিবী থেকে ভাই চলে যাবে আর বোনের চোখে পানি আসবে না, তা কখনো হয়? পৃথিবী থেকে স্বামী মারা যাবে আর বিবির চোখে পানি আসবে না, তা কখনো হয়? আমি চোখে পানি আসতে বারণ করি নাই, আমি কাঁদতে বারণ করেছি, চিৎকার মেরে কাঁদতে বারণ করেছি, রোনাজারি করে কাঁদতে বারণ করেছি, চোখে পানি আসতে বারণ করি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেদিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মত যদি চোখের পানি ফেলে আর না কাঁদে কি বদলা দেবেন? তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও, জান্নাতুল বাকিতে নিও। তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও, যেথায় জান্নাতে রানী মা ফাতেমা, জান্নাতে রানী মা ফাতেমা, দরজার কিনারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে, এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে এরকম পবিত্র মজলিসে বসিয়েছেন যেখানে তিনি তার কোরআনের হাফিজদের মাথায় জান্নাতের নমুনা তুলে দিলেন আর আমাদের মতো গুনহেগারদেরকে সেই রকম জান্নাতীদের পাশে কিছুক্ষণ দাঁড়াবার সুযোগ করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا
وشفينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته واتباع أمته إلى يوم الدين. قال الله عز وجل في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. قال النبي صلى الله عليه وسلم: ظن المؤمنين خيرا. وقال النبي صلى الله عليه وسلم: المؤمن مرآة المؤمنين. وقال أيضا: كل أمتي يدخلون الجنة إلا أبا. قيل: يا رسول الله من أبى؟ قال: من أطاني دخل الجنة ومن أساء فهو أبى. أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में बराबर है वफा हो या जफा हो। उल्फत में बराबर है वफा हो या जफा हो। हर चीज पे लज्जत होती है अगर दिल में मजा हो। সেজন্য আল্লাহর কাছে প্রথম দোয়া চাওয়া, ऐ खुदा अगर तू करम करे तो ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। आमीन। या साहिब अल जमाल या सैयद अल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वर अल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादज़ खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यिल हाशिमी व आलिहि व सहबिहि व बारका व सल्लम तस्लीमन कसीरन कसीरा। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, কথাবার্তা শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি। লাইভ চলছে তো? লাইভ চলছে তো? লাইভ চালাও। এই কথাটা অবশ্যই লাইভে চালাও। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, শারীরিক অবস্থা ভালো না, পরপর দুটো অপারেশন হয়ে গেছে। ডাক্তারের তরফ থেকে রাত জাগা একেবারে নিষেধ। আজকের অনুষ্ঠানে আমি প্রথমেই বলেছিলাম আমাকে যদি ৮টাতে তোলেন তাহলে যাব, নাহলে আমাকে ক্ষমা করে দেন। লাইভে শুনিয়ে দিচ্ছি গোটা বাংলার মানুষের কাছে, যদি ৮টা থেকে 10টা খুব বেশি 11টা পর্যন্ত নিয়ে কথা বলাতে পারেন তাহলে দাওয়াত করবেন, আর তা না হলে আমাকে বাদ দেওয়াই ভালো।
শরীর যদি আল্লাহ ফ্রি করে সুস্থ হই তাহলে আবার কখন আপনাদের কাছে আসবো, আর তা না হলে না আসাটাই বাঞ্ছনীয়। কেন শরীরের উপরে অত্যাচারটা এটাও একটা জুলুম। যতদিন শরীর সুস্থ ছিল ভালো ছিল, আমার বন্ধুরা রয়েছে দুদিকে, এই জন্য বসিয়েছি খালি, এনারা যখন যেটা বলেছে রাত্রি 10টায় 12টায় 2টোয় 1টায় আদায় করতে হবে, 2 ঘন্টায় হবে না 3 ঘন্টা বলতে হবে, চালিয়ে দিয়েছি। তখন শরীরের জোর ছিল, আল্লাহ দিয়েছে, করেছি। এখন অনুরোধ গোটা বাংলার মানুষের কাছে, যদি দিনই কথা শোনার মন থাকে তাহলে এশার পরে পরে 10টার মধ্যে 11টার মধ্যে আমাকে শেষ করতে হবে। এরকম ধারণা থাকলে আগামীতে আসবেন। যদি দেখেন যে এর পরে তুলতে হবে তাহলে অনুরোধ করছি না আসাটাই ভালো। দেখুন জলসা করলে আমি পয়সা পাবো, লাভবান হব, তবু নিষেধ করছি, কারণ শরীরের দরকার। আমারও মাদ্রাসা আছে 2টো, আমি কোনোদিন কোথাও বলি না যে আমি মাদ্রাসা চালাই আমাকে 500 দাও, রেকর্ড নাই, বলি না। ইনশাল্লাহ 2খানা মাদ্রাসার জিম্মেদারি হাতে আছে, আল্লাহ যেমন পারি তেমন চালাই। এখন কর্মীততে জি আপনি বসলে কি হবে, আমরা আল্লাহ যা করবে তাই হবে। কথা বোঝেন না, বোঝেন নাই? আগামী জানুয়ারি মাসেতে চেক আপের ডেট আছে, যদি সুস্থ হই ভালো থাকি দাঁত করে আসবো, তা না হলে এবার থেকে আমাকে একটু এড়িয়ে রাখা ভালো। প্রধান বক্তা অন্য কাউকে করুন, আমার লজ্জা নেই যে আপনাকে প্রধান বক্তা করবো না, খারাপ লাগবে না। তাদের নাম প্রধান বক্তা করবেন, তারা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ, তারা বড় হোক, তারা আগিয়ে থাক, পিছন দিকে আমরা থাকবো। কথা বোঝেন না, বোঝেন না? সন্ধ্যাবেলা এলাম, একটু দোয়া খেয়াল করলাম, আপনাদের দোয়া নিলাম, আমিও দোয়া করে চলে গেলাম। মনে থাকবে ইনশাল্লাহ। এই লাইভে কথাটা শুনিয়ে দিলাম। বাংলার যেখানে আছে তাদের কাছে অনুরোধ, আমার যাদের কাছে দাওয়াত আছে তাদেরও বলছি আমার টাইমটা চেঞ্জ করে নেবেন। ওই 12টার পরে তুলবো, 10টা 11টার পরে তুলবো, এই আশাটার জন্য তাদের কাছে অনুরোধ, তার জন্য ভুলে যায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক আজকে দিনে যে মাদ্রাসায় বসিয়েছে, যে মজলিসে বসিয়েছে, এই মজলিসের হক যেন আদায় করিয়ে নেয়, আর আমাদেরকে তার মনোনীত বান্দাদের খাতায় নামটা লিখে দেয়, বলুন আমিন। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তিনি শুকরিয়ার মালিক। প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। ঠিক তারপরই খুব ছোট করে শোনাচ্ছি, ঠিক তারপরই শত করে দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, আশিকুল আরিফিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ, একটা কথা জিজ্ঞাসা করি, যদি এই গ্রামের আজকে জলসা হচ্ছে, গোটা গ্রামের মানুষকে স্টেজে ডাকে নাই, একজন মানুষকে খাস করে তার বাড়িতে গিয়ে তাকে বলে এলো এবং স্টেজে দেখে চেয়ারে বসালো, এই লোকটা খুশি না দুঃখিত? জোরে বলেন, কিরকম খুশি? একটু না খুব? জোরে বলেন। এই গ্রামের ভিতরে 5000 লোক বাস করে, এই 5000 লোকের ভিতর থেকে আপনাকে ডেকে চেয়ারে বসিয়েছে, তাতে আপনি খুশি তো? হ্যাঁ না না বলেন। এবং ভেতরে একটু ভাব আসছে তো, আজ পাড়ার লোক চিনতে পারছে মাল আমি কি কি, একটু মনে হয় না? হয় না? আমার তো হয়, আপনাদের কি মনে হয়? শোনেন, আল্লাহ সবাইকে সব জিনিস দেয় না, কি বলেন জি? আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিন, বলুন আমি। এই চেয়ারটায় সচরাচর কারা বসে? বিয়ে বাড়ির নতুন বর যারা। হ্যাঁ না না? একবার বর হয়েছে, যদি গরম হয় প্রতি রাত্রে 3 ঘন্টা করে বর সাজি, কিরম মনে হয় বলুন তো? কি ভাব হয় না? হয় না? ভাব হয় না? হয় না? কি বলেন জি? হ্যাঁ, বরের গাড়ি যখন গ্রামে ঢোকে তো ছেলেতে বুড়োতে মেয়েতে, কি বলে আপনার, ছেলেতে পুরুষে নারীতে সবাই উঁকি ঝুঁকি মারে, বর আসছে। হ্যাঁ না না বলে? আর যখন বক্তাদের গাড়ি আসে তখন দেখবেন ছেলেতে মেয়েতে বুড়োতে বুড়িতে তাহলে এই যে প্রত্যেক রাতে একবার করে বর সাজা, এটাও ভাগ্যে থাকতে হয়।
বলেন এবার সত্য কথা যেটা বলছেন সেটা বলেন। এই যে স্টেজে বসা, এটা গর্বের, আনন্দের, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? তো আল্লাহ প্রশংসার মালিক কোন কারণে আজকে শুনে নেন। এই আল্লাহ পাক কত মখলুক বানিয়েছেন, সৃষ্টি জগৎ কত বানিয়েছেন বলেন বলেন? 18,000। কত জোরে বলেন? 18,000। এই 18,000-এর মধ্যে কি আছে? সাপ, ব্যাঙ, মশা, মাছি, কুত্তা, শিয়াল, শুয়োর, ভল্লুক, বাঘ, সাপ, হ্যাঁ না বলেন? বাঁদর, টিকটিকে, গিরগিটি, সব। এখন এর ভিতর থেকে আমাদেরকে পছন্দ করে মানুষ করেছেন, এটা গর্বের কিনা? আল্লাহ তুমি যদি আমাকে কুত্তা করতে তাহলে লোকের দূরে শুতে হতো, আমাকে যদি শুয়োর করতে তাহলে পচা পায়খানায় খেতে হতো, আমাকে যদি শিয়াল করতে তাহলে ভাগাড়ে পড়ে থাকতে হতো, আমাকে যদি চিল শুকুন করতে তো রাস্তার নোংরা পায়ে করে তুলে নিয়ে খেতে হতো। কি জি তুমি মানুষ করেছো, খুশি না খুশি নয়? জোরে বলেন খুশি, জোরে বলেন খুশি। আচ্ছা বলেন এরপরে আর একটু দেখেন, আরেকটু খুশির খবর শোনাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে মানুষ করেছেন, আর তারপরে তিনি বললেন হুয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদেরকে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের মাঝখান থেকে তোমাদেরকে আমি বেছে বেছে উম্মতে মুহাম্মাদি করেছি। সুবহানাল্লাহ বলেন, বাড়ি গিয়ে বলবেন, বউরা শুনবে। কি জি আল্লাহ তুমি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছো, এই যে তিনি বেছে নিয়েছেন, এটা খুশির সংবাদ না দুঃসংবাদ? জোরে বলেন। আপনাকে বোঝানোর মতো সময় আমার কাছে নেই, আর মানসিক ভাবে তথ্য প্রস্তুতি নেই। মেরে মহতম উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য কত সাবসিডি পেয়েছেন আপনি আমার মতো পাপী গুণে শেষ করতে পারবেন না মরে গেলেও। এখন থেকে গুনতে লাগলে মরণ পর্যন্ত গুণে শেষ করা যাবে না। খালি বলে না সরকারি এই সাবসিডি দিয়েছে, ওরা এই ঘোড়ার ডিম দিয়েছে। আর আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি করে যে সাবসিডি মানুষকে দিয়েছে, পৃথিবীর কোন লেখক যদি লিখতে শুরু করে তো তার কলম আর কালি শেষ হবে, বান্দার উম্মতে মুহাম্মাদির সাবসিডি শেষ হবে না। কথা বুঝেছেন তো? আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে, এটাতে আরেকটু গর্বের, হ্যাঁ না না? একটা নমুনা বলি, প্রায় আমরা আচ্ছা প্রায় আমরা বক্তারা বলি আর আপনারা শোনেন যে আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে, তাতে কি হয়েছে যে আমরা খুব গর্বিত। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে তামান্না করেছে যে আল্লাহ আমাদের নবী না করে যদি উম্মতে মুহাম্মাদি করতেন তাহলে আমরা ভাগ্যবান হতাম। একজন নবী তিনি আফসোস করছেন উম্মতে মুহাম্মাদি হলে আমি ভালো হতাম, তাহলে নবীদের থেকেও এদের দাম একটু বেশি আছে কোনো এক পর্বে, হ্যাঁ না না? তো আমি নবীদের থেকে উপরে চলে গেছি, তাহলে বুঝে নেন যে আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়িয়েছে না বাড়ায় নাই? হ্যাঁ না বলেন? নাম্বার 2, নাম্বার 3, যে আমাদেরকে উম্মতে মুহাম্মাদির ভিতর থেকে মুসলমান করেছেন। কি করেছেন? মুসলমান করেছেন। আর মুসলমানদের ভিতর থেকে আমাদেরকে বেঁচে খুঁচে আজকের এই জান্নাতের বাগানে বসিয়েছেন। কি বলেন, আমরা একটু বেশি খুশি না কম খুশি? জোরে বলেন। সত্য কথা বলবো, বলবো আর্মিটা মুখে আমার দাওয়াত হবে না, এটা ফাইনাল, তবু বলে যাব। কি বলেন, বলবো? হ্যাঁ না বলেন, বলবো। এইরকম খুশির খবর পেয়ে এইরকম জান্নাতের বাগান ছেড়ে বাজারে ঘুরে যারা, জানবেন শুয়োরের আরেকটা কোয়ালিটি তারা। আর আমাকে ডাকবে এত ভালো জান্নাতের বাগান পছন্দ করে নাই যারা, জানবেন ওই রকম বাবাজিরা সোনারা লালীরা, এরকম জান্নাতের বাগান, এত সুন্দর বসার জায়গা, চেয়ার টেবিল দিয়ে কাটিং করা, এরপরে এখানে বসতে পারছে না যারা, ভাবতে হবে ভেতরে কিছু মাল ভরা আছে। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। তিনি এতটা মর্যাদাবান আমাদের করেছেন, তো কি বলেন আমাদের মর্যাদা আমরা রাখবো ইনশাআল্লাহ।
রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রাখার তৌফিক দান করুক। বলুন, এই তো ভালোই চলছে তো। কোথায় বাইরে, মানে কোথায় বাইরে বলতে কোথায় শোনা যাচ্ছে? কি ভাই আপনারা শুনতে পাচ্ছেন তো? আর কাদের শোনাবে? না, রাত 10টার পরে লোক ঘুমাবে, খাওয়া খাতে তারা সবে বলে ঘরে শুয়ে আছে। কে বলে? বলে উঠে আয়। কি রে? সে বলছে আমি শুনবো, তার পাশে আর একজন বসে আছে, তার অসুবিধা হবে না? বাড়ির দুটো লোক শুনবে, একটা অসুস্থ মানুষ বিছানায়, তার কি হবে? পাশের বাড়ির লোক কাল সকালে উঠে ট্রেন ধরবে 6টার সময়, তার কি হবে? কিচ্ছু বোঝে না। তোমার একা শোনার ইচ্ছা আছে, ফোন করছো, গোটা পাড়ার লোকের বলো ফোন করতে, একসঙ্গে 40টা ফোন আসুক, তাহলে আমি গ্রামে শোনাবো। ও দুটো লোক বলেছে, খচরা লোক, কি বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুমকো লেকে ডুবেঙ্গে। বলে আমি যখন মরবো সালা এক মরবো, তোকে নিয়েও মরবো। সেজন্য সতর্ক হন, সময় নষ্ট করেন না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বাঁচার জন্য, তোর উম্মতকে পরিত্রাণের জন্য আমি দুটো বন্ধু পাঠাচ্ছি। এই দুটো বন্ধুর সঙ্গে যদি সে সম্পর্ক ভালো রাখে, তো আমি আল্লাহ বাঁচিয়ে নেব তাকে, এটা কথা দিচ্ছি। বলেন আমরা সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন ইনশাআল্লাহ? হ্যাঁ না বলেন? 1 নম্বর বন্ধু হলো কোরআন। 1 নম্বর বন্ধু হলো, জোরে বলেন, কোরআন। আর 2 নম্বর বন্ধু হলো, হ্যাঁ 2 নম্বর বন্ধু হলো, বলে জানে না। 1 নম্বর বন্ধু হলো কালামুল্লাহ, আর 2 নম্বর বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন রাসূলের সঙ্গে বন্ধুত্ব রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন ইনশাআল্লাহ? কোরআনের সঙ্গে বন্ধুত্ব রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম শাফা হুফরাতিম মিনান নার। জাহান্নামের কিনারায় যখন তোমরা পৌঁছে গেছো, আর বাঁচার কোন রাস্তা যখন দেখতে পাচ্ছিলে না, ওই রকম একটা সময়েতে আমি আল্লাহ তোমাদের বাঁচার জন্য একটা দড়ি দিয়েছি, আর বলেছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও মিঠাপুকুর বজবজের লোকেরা, সেদিনের জাহান্নামের নমুনা কি? সেদিন জাহান্নামের নমুনা কি? যদি ঘরে কন্যা হয়, জ্যান্ত দাফন করে দেওয়া হবে, ওকে বাঁচানো হবে না। সেদিন নমুনা কি? সেদিন মদের জুয়ার চলছিল রমরমা, বাধা দেবার কেউ ছিল না। সেদিন জেনার চলছিল নমুনা, বাধা দেবার কেউ ছিল না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন একে অপরের জানের দুশ্মন ছিল। এই কালোরা সাদাকে মেনে নিতে পারত না, সাদারা কালোকে মেনে নিতে পারত না, আউস খাজরাজকে মেনে নিতে পারত না, খাজরাজ আউসকে মেনে নিতে পারত না, বানি বাকর বানু কোরাইজাকে মেনে নিতে পারত না। এক কথায় যদি না মানে জানের দুশ্মন মেরে দেবো, তোকে বাঁচাবো না। অমিতা পুকুরের লোকেরা, আমাকে ক্ষমা করে দেবেন। সেদিন যত জেনা চলতো, আর চলছে কি চলছে না? আমাকে ক্ষমা করে দেবেন। একটা নোংরা কথা বলতে বাধ্য হচ্ছি, যে নারীগুলো দেহে বেঁচে খেত, ওরা ব্যবসা তুলে দিয়েছে, ওরা পান বিড়ির দোকান করেছে, কারণ দেখেছে এ ব্যবসা আর চলে না। এখন ঘরে ঘরে এত চলছে, খদ্দের কেউ আর মাল বই দেবে।
মিথ্যে কথা বল, এই মিথ্যে কথা বল। ওই বাবাজিরা, সোনারা, বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ এরকম নোংরা কাজের নমুনা এত চলেছে, কোন বাড়ি বলতে পাবে না আমার বাড়ি 2-4টে প্যাসেঞ্জার পাবেন না। হাত তুলে বলতে পারে? এই বলতে পারে? গোটা বজবজের একটা বাড়ি এসে বলতে পারে যে আমার বাড়িতে ওই মাল নাই? হ্যাঁ, যে কটা ছিল না আজকে, এই বাবা, এই বাবা, ওদিকে কান শোন, এদিকে শোন, হ্যাঁ, যে কটা ছিল না আজকে জলসার দিনে পুষিয়ে নিয়েছে কেউ বাকি মাল বুঝে ফেলেছে। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সেদিন মদের জুয়ার চলতো, মদের কারখানা চলতো, বাধা দেওয়ার কেউ ছিল না। আজকে শহরে চলে, গ্রামে চলে, রাস্তার ধারে চলে, হোটেলে চলে, সারাইখানাতে চলে, সব জায়গাতে চলে। লাইসেন্স দিচ্ছে সরকারি, উদুম চালা। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াসাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায় চলে গেছো, বাঁচার একটাই রাস্তা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। ছেলেকে যদি নারীর ইজ্জত বাঁচাতে চাও, ছেলেকে যদি জানির খাতা থেকে নামটা বাঁচাতে চাও, মেয়েকে যদি জিনার হাত থেকে বাঁচাতে চাও, নিজে যদি জিনা থেকে বাঁচতে চাও, নিজের সংসারকে যদি বাঁচাতে চাও, বাপ সকালে উঠে কোরআন হাতে তুলে নাও, মা সকালে উঠে কোরআন হাতে তুলে নাও, বৌমার হাতে কোরআন দিয়ে দাও, ছেলের হাতে কোরআন দিয়ে দাও, নাতি পোতার হাতে কোরআন দিয়ে দাও। তোমার হাতে কোরআন থাকলে বিআই বিয়ান নিরাপত্তা পাবে, তোমার ছেলের হাতে কোরআন থাকলে পাড়ার যুবতীরা নিরাপত্তা পাবে, শ্বশুর বাড়ির সম্পর্কের মানুষগুলো নিরাপত্তা পাবে। তোমার বৌমার হাতে কোরআন থাকলে তোমার এনে গরু ছেলে কোটা বেঁচে যাবে, তা না হলে দুটো একসঙ্গে জলসায় গিয়ে পানি খাবে। তুমি বাপ বুঝতে কি বলে, কি বলে ওদের কি হলো, ঝড় উঠে বলছে ভাবি ফুচকা খাবি, যে চ করকম ফুচকা খাওয়াবে ও ভাবি জানে, আর দেওয়া হয়েছে মাল বুঝতে পেরে। তোমরা তোমরা জলসা বুঝতে পারো না, জলসা বুঝতে পেরে বোকা কথা। এই জন্য শুনে না আল্লাহ পাক ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। কোন কবি লিখেছে, আজ দেখি ঘুরে ঘুরে মাথা হলো গরম ভোর, আজ দেখি ঘুরে ঘুরে মাথা হলো গরম ভোর, আর পাড়ায় পাড়ায় ঘুরে দেখি পুরুষ থেকে নারী বেশি হারামখোর। এখন হারামখোর বেশি কারা, মেয়েরা না ছেলেরা? জোরে বলেন। ছেলেদের মাদ্রাসায় পড়া হবে, জলসাতে ছেলের বাপের থেকে মায়েরা বেশি যাবে, ছেলের খালা, তোমাদের এখানে যায় না, অন্য জায়গায় মাল বুঝো খালা, কথা বলেন না। আর ওই রকম বারে বারে যদি মেয়েরা যায়, মোলচাগুলো ঠিক থাকবে, তাহলে 1 মাস 1.5 মাস করে বউর মুখ দেখে নাই, আবার সরকারি ষাঁড়ের মতো ঘুরছে, খাচ্ছে। আর ছি ছি ছি, তুমি কোন লজ্জা এলে? কেন তোমার স্বামী নাই? বাড়িতে পুরুষ মানুষটাও ছিল না, তুমি কোন লজ্জা ছেলে দেখতে এসছো? ছেলে দেখতে এসেছো না ঘরের 7টা ছেলে একটা ষাঁড় পছন্দ করছে, আমার ভাগ্যে কিছু দিদি মানে ছি 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 ছি। এটা মাদ্রাসা, নবীর সুন্নতের কারখানা, তার ভিতরে এসে দেখি মেয়েদের আড্ডাখানা। পেচ্ছাপ ফেলতে গিয়ে দেখি 4টে মেয়ে ঢুকে পড়ছে। কোথায় পেচ্ছাপ করবো, 4-4টা পেচ্ছাপ না তোমাদের মাঝে নয়, অন্য মাঝে। কি বলি, কি ঝামেলা। তোবা তোবা তোবা। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য শোনাচ্ছি, আল্লাহ পাক শুনে বাঁচার রাস্তা একটা। আমি বলে দিচ্ছি, হাবিব তোর উম্মতকে কোরআন ধরিয়ে দিবি। কি ধরিয়ে দেবে বলেন? জোরে বলেন, ধরবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, ধরবেন ইনশাআল্লাহ। যা চিন্তা করছে, আমরা যদি কোরআন ধরি তা সয়বরাতে হাফেজ সাহেবরা কি করবে? মুড়ি ভাতা খাবে? হ্যাঁ,
ছয় বরাতের মাছ আসবে, হাফেজ সাহেবরা লাইন দিয়ে একবার শুরু করবে, এপারে এক পাড়া, ওপারে এক পাড়া, ওপারে এক পাড়া, ডিগবাজি মারে, ডিগবাজি মারে। হ্যাঁ, এখন ফকিরদের ডিজাইন আছে, জানেন জানেন না? জলসা করে বাড়ি গেছিস, বসে আছিস সকালবেলা, এসার টেসার করে একজন বলছে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ। কি বাবা সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ, কি খবর? জি আছে, তার 10 টাকা দাও। তা 10 টাকা দিল। এখন আমার ফকিররা 10 টাকা নেয় না, জানেন? স্টাইল আছে ফকিরদের। কি বুঝলেন? আমার মেয়েটা 10 টাকা দিয়েছে, তোর বাপ 10 টাকা দিয়ে, হ্যাঁ জিজ্ঞেস কর কত দিলে খুশি, জিজ্ঞেস কর দিন। 10 টাকা দিতে খুশি না? তা যাক, কি বললাম, 10 টাকা নিয়ে চলে যাচ্ছে। আর ও হয় শোনো, কি তবে এই দুটো বাড়ি যাবে না? বুঝছে না কেন? ওই তুমি ভিক করো কোনদিন? আমি যা শালা, আমি ভিক করবো তো জলসা করবে কি? আমি বলছি আমি কেন ভিক করবো রে বাবু, আমার ভিক করার কি দরকার আছে? বলছে আপনি ভিক করেন না তো বুঝবেন কি করে? ভিক করার একটা নিয়ম আছে। আমি সেটা কিরকম আমাকে একটু বুঝান তো। বলছি এই 3-4টে বাড়িতে যতবার গেছি ততবার খালি বলে বাবা মাফ করো। তখন আমি বুঝেছি শালা আমার থেকে বড় ভিখারি, আমি এক হাতে ভিক চাই, ওরা 2 হাতে মাপ চায়। অতএব আমার সময়ের একটা দাম আছে, জি আমার সময়ের একটা দাম আছে। তো ভিখারির সময়ের যদি বলে আমাদের দাম আছে, আমাদের সময়ের দাম নেই, এই জন্য মার খাচ্ছি। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। ভিক করে বাড়ি গেছে, বউ বেঁচে কই কি মানলেন তো দেখি, দাও দাও দেখি। ভিখিরির বইয়ের আবার কায়দা দেন, কত এনেছো দেখি। তা দেখে কেজি 2 মতো চাল আর গোটা 25 টাকা। বউ শিখাচ্ছে স্বামীকে সব জায়গায় ভিক জোরে বলে চাইতে। কি বলেন, আমরা শিখবো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। তাকে গল্প আর বলবো না। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তো রূপপথকে বাঁচার 2টো বন্ধু। একটা বন্ধুর নাম কোরআন, আর ভাষা কি ছিল? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ছোট কিংবা বড়, শিক্ষিত কিংবা মূর্খ, ধনী কিংবা গরিব, নারী কিংবা পুরুষ, শহরের কিংবা গ্রামের, সব শ্রেণীর মানুষ, সব পর্যায়ের মানুষ, সব জাতির মানুষকে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবার হাতে কোরআন হবে। কোরআন যখন সবার হাতে হবে তখন আর সুদের ব্যবসা চলবে না, মদের ব্যবসা চলবে না, নোংরা মুকারবার চলবে না, বাজারে মালে ভেজাল দেবে না। তখন আপনি দেখতে পাবেন আপনার জীবনেতে অশান্তির আলো আসবে না, আপনাকে কেউ কোনোদিন ঠকাবে না, আপনাকে কেউ কোনোদিন কাঁদাবে না। আপনি বিপদে পড়লে পাশে মানুষ পাবেন, আপনি চাইলে হাত বাড়ালে আপনার সাথী পাবেন। আল্লাহর দরবারে যখন হাতটা তুলবেন আল্লাহ আপনার সাথে সাথ দেবে, ফেরেশতারা আপনার সাথে হবে, আল্লাহর রহমত আপনার সাথে হবে। আর কোরআনওয়ালা যখন হাত তোলে ফেরেশতারা তখন রবের কাছে বলে রব্বানা, তোমার কালাম রেখে হাত তুলেছে, যে হাতে কালাম ছিল ওই হাতটা তোমার দরবারে উঠেছে। আল্লাহ এই হাত যেন অপমানিত হয় না, তোমার কালামের অপমান হবে, তোমার কোরআনের অপমান হবে। যে হাতে কোরআন জড়িয়েছিল এই হাত যদি মায়ুস হয় তোমার কোরআন বেইজ্জতি হবে, তোমার কালাম বেইজ্জতি হবে। আয় আল্লাহ, কোরআনওয়ালার হাতটা তুমি ফিরাবে না। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, যে হাত কোরআন জড়িয়ে থাকে রাতের অন্ধকারে দিনের আলোতে, শান্তিতে অশান্তিতে, ঘরেতে বাইরেতে, কোরআন যাদের হাত থেকে নামে না ওরা যখন আমার কাছে হাত তুলবে আমি আল্লাহ ওদের খালি হাতে ফেরাবো না। এই জন্য দেখেন মাঝে মাঝে হাফেজ সাহেবদের ডেকে বলে হুজুর একটু দোয়া করেন দিন,
মানে আমাদের আর যাচ্ছে না, খালি চারিদিকে ঝামেলা। আপনারা তোলেন, হ্যাঁ না বলেন? নমুনা বলবো, জোরে বলেন নমুনা বলবো। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, যদি কোনো বিধর্মী ভাই থাকেন, আমার অনুরোধ তিনি অন্য সেন্সে নেবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। পৃথিবীতে যত রকমের যা কিছু ধর্মশালা আছে, যত আদালত আছে, যা আছে, আমি কোনোটা খারাপ দিকে থেকে বলছি না, তবে একটা দিকে তাকিয়ে বলছি। আজ বাংলার জমিন আপনি দেখবেন, গোটা ইন্ডিয়াতে দেখবেন, যেইখানে কালেমার ঝান্ডা উড়েছে, কোরআনের মসজিদের মেম্বার আছে, আল্লাহর ওলিদের মাজার আছে, সব জাতির মানুষ দেখবেন লাইনে আছে, নামাজের পরে দেখবেন সামনে দাঁড়িয়ে আছে, পানির বোতল নিয়ে কোলে বাচ্চা নিয়ে। কোন জাতির আপনি দেখেন না, কোন গ্রামের আপনি দেখেন না, দুশ্মনের না দোস্তের দেখেন না, সবার একটাই নমুনা, মৌলী সাহেব একটু ফুঁক দিয়ে দেন। কি জি হ্যাঁ না বল? কারণ জানে কোরআন পড়নেওয়ালার মুখের ফুঁকটা কাজ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, জোরে বলেন মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের বাড়িতে কোরআন শরীফ হবে তো। কথা বলেন, কোরআন বেশি ভালোবাসেন না টিভি বেশি ভালোবাসেন? তাড়াতাড়ি বলেন। এই কোরআন বেশি ভালোবাসেন না মোবাইল বেশি ভালোবাসেন? জোরে বলেন। যারা কোরআন ভালোবাসেন তারা হাত তোলেন, যারা মোবাইল টিভি ভালোবাসেন তা তুলবেন না। যারা কোরআন ভালোবাসেন, একবার ডাঙা মিছে কথা গো, মানে কাঁচা মিছে কথা। এবারে একজন হাত তোলেন যে আপনার বাড়ির মোবাইলের থেকে কোরআনের দাম বেশি। একজন হাত তোলেন। আপনার বাড়িতে মোবাইল যে দামে কিনেছেন তার থেকে দামি কোরআন কিনেছেন। একজন হাত তোলেন। তার মানে ভালোবাসে। ও দোকানে গিয়ে জিজ্ঞাসা করে এখন নতুন ইম্পর্টেন্ট কি বলে বাবা, আর ইংরেজি বলে, বলে বাংলা বলে থতমত, ইংরেজি বলে জলের মতো। বাবা ছেলে জিনিস কি বললেন? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মোবাইল কিনতে গেলে জিজ্ঞাসা করে এখন নতুন কি এটা বলুন তো, কত জিবি? হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন না? আর কত র্যাম চলছে? মানে আমার র্যামটা ওর সঙ্গে র্যামে বাবা, মানে কত র্যামের, কত জিবি লংজিভিটি, কত ব্যাটারি, কত, সে মানে হাজারো প্রশ্ন, তাতে দাম যা হয় হোক। হ্যাঁ না জোরে বলে। আজকের বাংলার ছেলেদের হাতে মোবাইল 15,000 থেকে শুরু করে 1 লাখ 1.5 লাখ পর্যন্ত আছে। নাই হ্যাঁ না বলেন? গোটা বাংলায় একজন মানুষের নাম বলেন যার ঘরে একটা কোরআন শরীফ 1 লাখ টাকা দামের আছে? আছে আছে নেই? আমি আবার আপনাকে বলে দিচ্ছি, কোরআন শরীফের এরকম র্যাম আছে। আপনি জানেন? জানেন? জানেন না? এমনও কোরআন শরীফ চলুন দিল্লির প্রিন্টেড অফিসে, বোম্বের প্রিন্টেড অফিসে চলুন, এমনও কোরআন শরীফ আছে যে কোরআন শরীফের চারিদিকের প্রিন্টারটা, বর্ডারটা পুরো সোনা দিয়ে তৈরি। প্রত্যেকটি অক্ষরের ভিতরে, পৃষ্ঠানের ভিতরে যত জায়গায় আল্লাহ লেখা আছে সোনা দিয়ে লেখা, যত জায়গায় রাসূলের নাম আছে সোনার পানি দিয়ে লেখা। এবং এমনও কোরআন শরীফ আছে যে কোরআন শরীফের প্রথম লাইনটা যে অক্ষর দিয়ে শুরু, শেষ লাইনটা সেই অক্ষর দিয়ে শুরু। কোরআন যে অক্ষর দিয়ে শুরু, কোরআন শেষ সেই অক্ষর দিয়ে হবে। আর প্রত্যেকটি লাইনের শেষে অক্ষরের মিল থাকবে। এই ছক বানানোর জন্য আলাদা টাকা লাগে। যে আমি কোরআন শরীফ পড়বো তো বুঝে বুঝে পড়বো, হ্যাঁ মজা আচ্ছা, পকেটে পয়সা আছে, তখন বলে একটা রেডিমেড দিলি হবে, 60 টাকায় হবে না? মানে ধর্ম যত সহজে ফ্রিতে পায় তাতেই হবে। হ্যাঁ না বলে? আমি একটা গল্প বলতাম, বেশি ফ্রিতে খাবেন না, বিপদে পড়ে যাবেন। এই পাকা মাল ছেঁচড় তো দিল্লি চলে গেছে, বম্বে গেছে, গিয়ে বলছে হোটেলে আজকে খাবো, বোম্বের বড় হোটেলে, চল যাওয়া হবে। পয়সা নাই তো কি আছে, চল। ঢুকেছে, ঢুকে দেখে গেটে লেখা আছে এদিকে হচ্ছে ভিভিআইপি, এদিকে ভিআইপি। বলছে ভিভিআইপি চল, ভিআইপিতে চল, হবে। ভিআইপি চলে গেছে, গিয়ে দেখে গেট ডবল লেখা আছে একটা ভিআইপি রেডিমেড। বলছে শোন,
হোটেল তো ঢুকেছি, রেডিমেডে রেডিমেডে ঢুকেছে। ঢোকার পরে একদিকে লেখা আছে পয়সাতে ফ্রিতে। বলছে এই তো রে, এই সিটটাই খুঁজছিলাম, ফ্রিতে মাল ঢুকেছে। যেই গেট ঢুকেছে গিয়ে দেখে নদীর গাবায় বেরিয়ে চলে গেছে, হোটেলের বাইরে চলে গেছে। গার্ড বলছে এটা কি হলো? বলছে পানি খাও আর চলে যাও ফ্রিতে। কোরআন শরীফের দাম যদি বলে 1200, বলে 1200 কম করে বলুন। বলছি তাহলে 800 হবে। বলছি কেন 500 হয় না? 500 হবে। প্রথমবার যদি 500 বলে, না না আমাদের দিকে 150 টাকায় পাওয়া যায়, 5 টাকা বলছো। ওই 60 টাকায় হবে। বলছি হ্যাঁ, তা 50 টাকা লাভ। মানে যত ফ্রিতে পায় খাবে, সেজবেলা হাওয়া খেয়ে বাড়ি যেতে হবে। বাপ মন থাকে যেন, মন থাকবে ইনশাল্লাহ। জোরে বলেন, ভালো খাবো না ফ্রি খাবো? জোরে বলেন, ভালো খাবো তো। আল্লাহ পাক শোনাচ্ছে দ্বিতীয় বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় বন্ধুকে, এই দ্বিতীয় বন্ধুকে, প্রথম ছিল কালামুল্লাহ আর দ্বিতীয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দেয় ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। ছাড়বে ইনশাআল্লাহ? জোরে বলেন ছাড়বে ইনশাআল্লাহ? তাহলে শেষ কথা, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটা ভালোবাসতেন তিনি শুনিয়েছেন। আর আল্লাহ পাক সাপোর্ট দিয়েছে। সাপোর্টের আয়াতটা শেষে বলবো, কথাটা শুনিয়ে নিই। আল্লাহর নবী উম্মতকে কতটা ভালোবাসতেন। ফজরের নামাজ পড়ে মদিনার মসজিদে বসে আছে, সাহাবীদের গোল করে নিয়ে কোরআনের কথা শোনাচ্ছেন। একেবারে জাহান্নাম থেকে বাঁচার জন্য উম্মতের যেটা প্রয়োজন, রাসূল প্রাণ ঢালা ভালোবাসা শোনাচ্ছেন। ঘরের ভিতর থেকে বাঁধি গেছে, ডাকছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওয়া আলাইকুম আসসালাম, কি খবর? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান ভিতরে আপনাকে একটু স্মরণ করছিল। বলে আচ্ছা ঠিক আছে আসছি, চলো। চলে গেলেন। ওদিকে আল্লাহ রাসূল ভিতরে আসেন নাই। আম্মা জান মারিয়া কিবতিয়ার কোলে বাচ্চা বড় কষ্ট পাচ্ছে, ছটফট করছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো একটু পরে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আম্মা জান মারিয়া কিবতিয়া বাঁদিকে বললেন আরেকবার যাও। মনে হচ্ছে আল্লাহ রাসূল ভুলে গেছেন, আল্লাহর নবী ভুলে গেছেন। শব্দ মনে রাখবেন। মেরে মতন যারা এইরকম বায়ান করে আর আমাদের মনোমুগ্ধকর বায়ান শোনায় যে নবী আলিমুল গায়েব, ওদেরকে বলে দিও আলিমুল গায়েব কখনো বলে না। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বেমালুম ভুলে গেছেন। তো পরে বাঁধি ফের পাঠিয়েছে, আর বাঁধি এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান একটু ভিতরে স্মরণ করছিল। ভাষা কত মজার দেখতে। আমাদের বাড়ি ছেলে হলে তো মা ডাকছে, ভাষাই বোঝে না। ও বাঁধি এসে শোনাচ্ছে যে আম্মা জান আপনাকে স্মরণ করছিলাম। আল্লাহ রাসূল বলেছেন ঠিক আছে শুন। উম্মতের নাজাতের কথা, উম্মতের বাঁচার কথা, উম্মতের পরিত্রাণের কথা এত দিল দিয়ে শোনাচ্ছেন যে অলরেডি বাড়ির ভেতরের খবরটা রাসূল ভুলে গেছেন। অনেকক্ষণ হয়ে গেছে, সময় অতিক্রান্ত হয়ে গেছে। আম্মা জান মারিয়া কিবতিয়া, আম্মা জান মারিয়া কিবতিয়া বাঁদিকে বললেন এবারে গিয়ে বলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমান মনে হচ্ছে বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। মেহমান মনে হচ্ছে বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। আপনি একটু ভেতরে আসলে ভালো হতো। আল্লাহর নবী প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে, প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে, প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে উম্মতের কাছে কথা শোনাচ্ছেন। এমতো অবস্থায় বাদী সামনে এসেছে, চোখ দুটো পানিতে ছলছল করছে, ঠোঁটটা কেমন কাঁপছে, মনটা বড় শুকনো মোরা। সামনে এসে দাঁড়িয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন কি খবর বলো, কি হয়েছে বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমান
বেশিক্ষণ থাকবে না। মেহমান মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকবে না, আপনার অপেক্ষায় আছে, একটু যদি আপনি যেতেন তাহলে ভালো হতো। মেহমান আপনার অপেক্ষায় আছে, আর বেশিক্ষণ থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, একটু দাঁড়াও, আমি ভিতর থেকে ফিরে আসছি। পেয়ারা নবী বাড়ির ভিতরে গেলেন। যেমনি বাড়ির ভিতরে গেছেন, আম্মাজান মারিয়া কিপ্তিয়া দুধের বাচ্চাটা কোল থেকে তুলে রাসূলের কোলে দিলেন আর বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে মেহমান আর বেশিক্ষণ থাকবে না। আমার বন্ধুরা, আল্লাহর নবী বাচ্চা কোলে নিয়েছেন, বাচ্চা কোলে নিয়েছেন, আর আব্বার মুখটা দেখে বাচ্চা বেতাহাসা বলে ফেলেছেন, আব্বা আব্বা শব্দটা বলতে গিয়ে মুখটা খুলে হাঁ করেছেন। আওয়াজ আসবে ঠিক এমন সময়তে আজরাইল এসে সিনাতে হাত রেখেছেন। যখনই সিনাতে হাতটা রেখেছেন, আল্লাহর নবী বাচ্চার সিনাতে যখন আজরাইল হাতটা রেখেছে, আওয়াজ শেষ, মুখটা খুলেছে আব্বা বলে, কিন্তু আর কিছু বলা হলো না। পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটো পানিতে ছলছল করছে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে শোনাচ্ছে, আব্বা আব্বা রে, আমার উম্মতের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি রাসূল তাদেরকে যে রাস্তা শোনাচ্ছিলাম, ওই কথা বলতে বলতে আমি ভুলে গিয়েছিলাম যে আমার একটা বাচ্চা অসুস্থ আছে, যে আমাকে একবার কোলে চাপতে চাচ্ছে, আমাকে আব্বা বলতে চাচ্ছে। উম্মতের মোহাব্বতে সন্তান শব্দটা ভুলে গিয়েছিলাম। ওই মিঠা ফকিরের বাবাজিরা, রাসূল আপনার আমার মোহাব্বতে সন্তানের মায়া ভুলে গেছেন, আর আমি আর আপনি সন্তানের মোহাব্বতে পড়ে রাসূল ভুলে গেছি। মনে রাখি রাসূলের সঙ্গে সম্পর্ক কতটা। বিশ্বনবী কোলে নিয়ে বাচ্চা বসে আছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, মোবারক দাড়িটা ভিজে গেছে, বাচ্চার সিনাতেও চোখের পানি। সাহাবী অবাক হয়ে দেখছেন, কিচ্ছু বলেন নাই। দুনিয়া থেকে বাচ্চা বাপের কোলে চলে গেছে। আল্লাহ নবী নিজে হাতে গোসল দিলেন, নিজে হাতে কাফন পরালেন, আর নিজে হাতে নিয়ে গিয়ে দাফন দিলেন। দাফনের পরে মদিনার মসজিদে এসে চুপচাপ বসে আছেন, চুপচাপ বসে আছেন, চুপচাপ বসে আছেন। মনটা বড় মরা, বড় ব্যথিত, দিলে চুপচাপ বসে আছেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, মনে রেখে দিই, সাহাবীরা পাশে এসে চুপচাপ বসে আছে। আল্লাহ রাসূলের চেহারাটা মলিন হয়ে গেছে, মাথাটা নিচু, মনটা বড় ব্যথায় ব্যথিত, চুপচাপ রয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনটা সত্য বুঝতে পারছি না, কোনটা সঠিক বুঝতে পারছি না। বললে, কোন কি কি হয়েছে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন, ইন্নাল মাইয়িতা ইউআযিবু বিবুকাই আহলিহি, আত্মীয় স্বজনের কাঁদার কারণে মাইয়েতকে কষ্ট দেওয়া হয়। ভাইজান যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তখন আপনার চোখের পানিতে মোবারক দাড়িটা ভিজে গেছে, বাচ্চার সিনাতে পানির ফোঁটা পড়েছে। এবারে কোনটাকে ঠিক মনে করব, চোখের পানিটা না আপনার কথাটা? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, পৃথিবী থেকে বাচ্চা চলে যাবে আর মা কাঁদবে না, তাই হয়? পৃথিবী থেকে বাচ্চা চলে যাবে, বাপের চোখে পানি আসবে না, তা কখনো হয়? পৃথিবী থেকে ভাই চলে যাবে আর বোনের চোখে পানি আসবে না, তা কখনো হয়? পৃথিবী থেকে স্বামী মারা যাবে আর বিবির চোখে পানি আসবে না, তা কখনো হয়? আমি চোখে পানি আসতে বারণ করি নাই, আমি কাঁদতে বারণ করেছি, চিৎকার মেরে কাঁদতে বারণ করেছি, রোনাজারি করে কাঁদতে বারণ করেছি, চোখে পানি আসতে বারণ করি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেদিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মত যদি চোখের পানি ফেলে আর না কাঁদে, কি বদলা দেবেন?
কি বদলা পাবে? আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন।